আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? গতকালকে তো রাত্রে খেলা দেখলেন, আর্জেন্টিনার ভার্সেস মিশর। সত্যি কথা, যারা খেলাকে ভালোবাসেন, খেলা দেখেন, সত্যি করে বলেন তো কালকের যে ম্যাচটা হইলো, যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না, আমি সাপোর্টার হচ্ছে পর্তুগালের, তবুও নিরপেক্ষ একটা কথা বলি। মানে গত দুইটা ম্যাচ দেখার পরে আমি আর্জেন্টিনার গত দুইটা পুরা ম্যাচ দেখছি, কেপ ভার্দের লগে আর হচ্ছে এই মিশরের লগে। মানে সত্যি কথা, মানে আমার মনে হয় যে আর্জেন্টিনার টিমটা মানে এবারকার মানে এমন এমন দলের সাথে মানে বিশ্বকাপ পড়তেছে, মানে নিজেকে এটা দেখার পরে হতবাক লাগতেছে যে বড় বড় টিম গুলা মানে এত বড় বড় বিগ ম্যাচ করে হাইরে যাইতেছে। মানে মানে বড়, যেমন পর্তুগালের সাথে স্পেনের খেলা মানে ক্রোয়েশিয়ার খেলা দেখেন, কত বড় বড় টিমের সাথে খেলা। মানে আর্জেন্টিনা দেখেন, মানে ভালো ভালো টিমের সাথে খেলা। আর চিন্তা করেন, মানে এই যে সরি, ব্রাজিলের ভালো ভালো টিমের সাথে খেলা। আর প্রথম থেকে শুরু থেকেই মানে এটা কি আসলে কপালই না কি আমি বুঝলাম না কিছু। বিশেষ করে আর্জেন্টিনার যে কেপ ভার্দের মতো একটা টিম, তাদের সাথে পড়ছে আর্জেন্টিনার সাথে। যাই হোক, এটা তো এক নাকানি চোবানি, আর্জেন্টিনা খেয়ে একদম মানে খেয়ে সারসাল আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে। গতকালকে যারা খেলা দেখছেন, আর্জেন্টিনা যারা সাপোর্টার, বিশ্বাস যদি করেন, আমার মনে হয় না যে তাদের ভিতরে, তাদের দেলে, তাদের মানে আত্মার ভিতরে মনে পানি ছিল না। খেলা যখন 90 মিনিট হয়ে যায়, মানে সরি 80 মিনিট যখন হয়ে যায়, তখন তারপরে যখন আর্জেন্টিনা আস্তে আস্তে খেলায় ফিরে আসে, মানে অবশ্যই বড় টিম খেলা কামব্যাক করবে, এটাই নিয়ম। মানে এটাই মানে বড় বড় টিমের এটা একটা খেলার একটা আছে। কিন্তু আর্জেন্টিনার সত্যি কথা, মানে আপনি যদি আমার বলেন যে কালকে মানে মিশরের, আমি সকাল থেকে অনেকগুলা ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় পোস্ট দেখতেছি, মানে মিশরের খেলোয়াড়, কোচ, মানে যারা আছে, একা দাঁড়ছে কালকার যে মানে মানে ম্যাচ পরিচালনা করছে রেফারি, মানে তার বিরুদ্ধে দোষারোপ করতেই আছে। এটা আমার কথা না, আপনি ইউটিউব ফেসবুক ঘাইটে দেখতে পারেন যে কি পরিমাণ মানে কোচ এবং কি খেলোয়াড়রা, মানে তারা বলতেছে যে এটা সাজানো ম্যাচ, পাতানো ম্যাচ, মানে এরকম করে মানে তারা। সত্যি কথা, মানে মিশরের যে একটা গোল হয়েছে, গোলটা যে মিস দিল, মানে আমি জানি না এই এতটুক ছোট্ট একটা ফাউলে এরকম একটা গোল মিস হয়ে জায়গা, মানে আনবিলিভেবল, মানে এটা ভাবা যায় না। মানে আপনি যদি ফুটবলকে ভালোবাসেন, ফুটবল যদি আপনি রিয়েলি দেখে থাকেন, মানে এইরকম একটা ছোট্ট একটা মিস, মানে ট্যাকেলের কারণে এই গোলটা মিস করে দিল, তাও খেলার 2 থেকে 3 মিনিট পরে। মানে খেলা চলতেছে, গোল হয়ে গেল, তারপরে এই গোলটা 2-3 মিনিট পরে আবার বাদ করে দিল। আনবিলিভেবল, মানে বিশ্বাস করা যায় না। আর সত্যি কথা, ওই মানে মিশরের যে খেলোয়াড়রা যে বলছে যে এটা পাতানো ম্যাচ, আমার যদি কালকে আপনি যদি ওই গোলটা যদি আপনি দেখেন, আর ওই মেসিরা যে ফাউলটা করছে, আর একটা ফাউল যে সালা যেটা আপনার পায়, প্লান্টিক পায়, যদি ওইটা যদি ফাউল হয়ে থাকে, তাহলে সালার যে ট্যাকেলটা মানে দিশাল, তাহলে ওই সালারটা হলো প্লান্টিক হয়। বিশ্বাস করুন, কালকা খেলাতে অবশ্যই পার্সিয়ালি হয়েছে। আপনি হয়তো আবেগ দিয়া আর্জেন্টিনা সাপোর্ট করেন, ব্রাজিল সাপোর্ট করেন, আমি পর্তুগালের সাপোর্ট করি। সবসময় আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়ে চলতে হবে। মানে কালকা যে আর্জেন্টিনা যে মানে গোলটা হইলো, তাহলে যে ফাউলটা ছিল ওটাও তাহলে ফাউল, মানে মিশরের যে গোল ফাউলে বাদ গেল। মানে কত সুন্দর একটা গোল, মানে কাউন্টার অ্যাটাকে যে হয়ে গেল, সেই গোলটা 2 মিনিট পরে বাদ দিয়ে দিল। তাইলে মানে মানে শুধু আবেগ দিয়ে হইলে হবে না, বিবেক দিয়েও থাকতে হবে। অবশ্যই আর্জেন্টিনার মানে ওই 10 থেকে 15 মিনিট খুবই ভালো খেলছে, খুবই ভালো খেলছে। আমিও চাইছিলাম যে আর্জেন্টিনা 4-5 গোলে জিতবো, কিন্তু কেপ ভার্দের সাথে খেলা দেখার পরে আর হইলো এই মিশরের সাথে খেলা দেখার পরে, মানে আর্জেন্টিনা যে এত বড় একটা টিম, মানে এটা আমার ভাবতে একটু জানি কেমন লাগতেছে। যে যদি একটা বড় টিমের লাগে আপনি হারলেন কি জিতলেন 1-2 গোলে, মানে এটা অন্যরকম কথা থাকে। কেপ ভার্দের লগে যে অবস্থা, তার চেয়ে করুণ অবস্থা ছিল কালকে। যাই হোক, আল্লাহ মাফ করছে। বাংলাদেশে অগণিত আর্জেন্টিনার সাপোর্টার, অগণিত, মানে যদি বিশ্বাস যদি করেন, বাংলাদেশের আমার মনে হয় তৃতীয়াংশ হলো সাপোর্টার হলো আর্জেন্টিনার আর ব্রাজিলের, আর আর্জেন্টিনার সাপোর্টারই বেশি। যাই হোক, আর্জেন্টিনা দিচ্ছে, মেসির জন্য শুভকামনা। কিন্তু
আমার মায়া লাগে মেসিকে দেখে। সত্যি মেসি একজন বিশ্বমানের খেলোয়াড়। মানে ক্রিস্টিয়ানো রোনালদো সে বিশ্বকাপ থেকে চলে গেছে, সেও একজন বিশ্বমানের খেলোয়াড়। মানে সে যে ম্যাচ শেষে কান্না করলো, সে বিষয়টা বুঝছে যে আজকে আমরা কোন ম্যাচ থেকে কোন ম্যাচে ফিরে আসছি। যদিও সে একটা প্লান্টিক মিস করছে, প্লান্টিক মিসটা এরকম তার আগের ম্যাচেও প্লান্টিক মিস করছে। এটা খেলার একটা অংশ, এটা মানে একটা খেলোয়াড়ের দোষা যাব না। মানে কোনো একটা খেলা যদি রেফারি যদি সেটা মানে খেলারে অন্য টাইপে অন্য জায়গায় নিয়ে যায়, মানে যদি রেফারির যদি ওইরকম মনে হয়, তাহলে জিনিসটা অন্যরকম হয়। মিশরদের মতো দল, মিশরকে বাদ দে, মানে এরা বিশ্বকাপ খেলতে আসছে, এরা যদি দ্বিতীয় পর্বে যায়, পর্বে যায়, হয়তো খেলার সৌন্দর্য আরো বেড়ে যেত। আর কালকা যদি মিশর জিততো, হয়তো খেলার সৌন্দর্য মানে আর্জেন্টিনা আছে দেখে যে খেলার সৌন্দর্য বেড়ে গেছে, হয়তো আমরা তাকে এইভাবে নিয়ে এইভাবে একদম উপরে উঠাইতে আসলাম। আমরা বাঙালি হচ্ছে আবেগের জাতি, মানে বিবেক দিয়ে কাজ করি না, খালি আবেগ। আমাদের হলো খালি আবেগ। মানে যে ব্রাজিল হাইরা গেছে, একজন মারা গেছে, মানে কই এলো ব্রাজিল, 1300-1400-1000 কিলোমিটার দূরে ব্রাজিল। ব্রাজিল হাইরা গেছে, হ্যাঁ মারা গেছে গলায় ফাঁসি দিয়া। কি আবেগ আমাগ, মানে এত আবেগ নিয়ে থাকলেও না, বিবেক নিয়ে থাকতে হবো। মানে খেলায় বিবেকে কি বলে, আপনার বিবেকে কি হয়েছে, বাস্তবতা কি সেটা বলতে হবে, সেটা জানতে হবে। আমরা তো আবেগ দিয়ে চলি, মানে বাস্তবতা কি। যাই হোক, মিশরের খেলোয়াড়দের জন্য শুভকামনা। সামনের বিশ্বকাপে মিশর অবশ্যই ভালো করবে। আর মিশরের যে খেলোয়াড়গুলা খুব কষ্ট পেয়েছে কালকে, খুবই খুবই কষ্ট পেয়েছে। এরকম একটা ম্যাচ 80 মিনিট পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে, তারপরে সত্যিকারটা খেয়ে হারিয়ে ফেলে। মানে যদি কখনো একটা ভুল বুঝাবুঝি হয়, মানে আপনি একটু বিবেক দিয়ে কালকার খেলাটা একটু চিন্তা ভাবনা করে দেখেন। হয়তো আমি আপনি আর্জেন্টিনা অন্ধভক্ত হতে পারি, কিন্তু একটু বিবেক দিয়ে দেখেন। যাই হোক, আমার কথায় যদি কেউ একটু খারাপ মনে করেন, কিছু মনে করবেন না। আমি সামান্য ছোট একটা ইউটিউবার, মূলত ব্লগ ভিডিও বানাই। বিশ্বকাপের কারণে একটু খেলার ভিডিও বানাচ্ছি। সবাই সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। মানে সবার সুস্বাস্থ্য কামনা করি। আর এবারকার বিশ্বকাপ যেই জিতুক, যেই ভালো খেলুক সেই জিতুক, এটাই আমার কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।